হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে পরম সুন্দরী ট্রেলার নিয়ে, যেটা একটু আগে ড্রপ করে গেছে। আমি বলছি সিরিয়াসলি, আমি পরম সুন্দরী গানটা আমার খুব ভালো লেগেছিল, পরদেশিয়া বলে গানটা। তারপরে আরো একটা গান এসেছিল যেখানে একটু এই আমাদের জাহ্নবী কাপুর বারবার শাড়ি খুলে ফেলছিল, সেটাও আর কি। তাতে সেখানেও সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবীর মধ্যে কেমিস্ট্রি ভালোই লাগছিল। বাট ভাই, যেই ট্রেলারটা ড্রপ করলো, সিরিয়াসলি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। কারণ এই ট্রেলারটার মধ্যে ওরা মূলত জাহ্নবীকে দিয়ে কমেডি করাবার চেষ্টা করা হয়েছে, সাউথ নর্থের একটা কমেডি, যেটা আমরা চেন্নাই এক্সপ্রেসের মধ্যে দেখতে পেয়েছিলাম। তো এটা বেসিক্যালি চেন্নাই এক্সপ্রেসের লাইট ভার্সন, যেটা টিজার দেখেও মনে হয়েছিল, সেটা কিন্তু ট্রেলার দেখেও পরিষ্কার বোঝা গেল যে নর্থ ইন্ডিয়ার একটা ছেলে, সে সাউথ ইন্ডিয়াতে এসছে, কেরালাতে এসছে, সে নর্থ মানে সাউথকে স্টিরিও টাইপ করে, মেয়েটা সাউথের, এবং ওর হোমস্টেতে প্রথমে থাকতে এসেছিল এবং তারপর ধীরে ধীরে এদের মধ্যে প্রেম হয়ে যাচ্ছে, দুটো ক্রস কালচারাল প্রেম ইত্যাদি, যেটা আমরা চেন্নাই এক্সপ্রেসে দেখেছি। চেন্নাই এক্সপ্রেস আরো বেশি মাসি, রোহিত শেট্টির ওয়ার্ল্ড, সেখানে জিনিসপত্র আরো ওভার দ্য টপ। এটা একটু মানে ওটার তুলনায় আর কি কম্পারেটিভলি রিয়েলিস্টিক আর কি। এবং এদের মধ্যে প্রেম ইত্যাদি কি হবে, তারপরে ওকে বিয়ে বাড়ি থেকে পালিয়ে নিয়ে যাচ্ছে, হোয়াট এভার। আর এইটুকুই গল্প আমাদের আইডিয়া দিয়েছে। এবার এছাড়া ম্যাডকের ফিল্ম মানে একটা হাই কনসেপ্ট ছবি থাকে, কিছু না কিছু আইডিয়া থাকে, সেটা যদি থেকেও থাকে সেটা ওরা ট্রেলার লেভেলে গিভঅ্যাওয়ে করেনি। বাট ওরা যেটা ফোকাস করেছে, এদের দুজনের কেমিস্ট্রি, রোমান্টিক কেমিস্ট্রি এবং কমেডিটার উপর ফোকাস করেছে, এবং কমেডিটা বলছি সত্যি ওয়ার্ক করেনি। মানে অ্যাকচুয়ালি সিদ্ধার্থ মালহোত্রা এখানে মাইট বি হয়তো শাহরুখ খানের ফ্যানই তাকে দেখিয়েছে, সে কথা কথায় হাত এরকম করে দেয়, তো মাইট বি তাকে শাহরুখের ফ্যানই দেখিয়েছে হয়তো ক্যারেক্টারটাকে। বাট সিদ্ধার্থ মালহোত্রা যদি আপনি দেখেন যে সিরিয়াস রোল, ধরুন এক ভিলেনের মতো চরিত্র, বা সিরিয়াস রোমান্টিক ইন্টেন্স রোল, বা থ্রিলার ছবির মধ্যে ইত্তেফাকের মতো ছবি, সেই সব জোনে না ভালো পারফর্ম করতে পারে, কিন্তু ওকে কমেডি রোল ইত্যাদি দিলে না ও ভালো করতে পারে না। তো এখানেও আমার সেটাই মনে হলো যে ফোর্সফুলি করছে। তবু সিদ্ধার্থ মালহোত্রা অত বেশি চোখে পড়ছে না, বাট তার থেকেও বেশি জাহ্নবীরটা পড়ছে। ও শেষের দিকে যেরকম ভাবে কথা বলছে, ডায়লগ দিচ্ছে, ওই পুরো রজনীকান্ত ইত্যাদি নিয়ে খুব মানে অ্যাকচুয়ালি সাউথ মানে ধরুন সাউথের একটা স্টিরিও টাইপ আছে, সেটাকে আপনি কাউন্টার করতে চাইছেন সিনেমার মধ্যে, তাহলে আপনাকে তো ঠিক জিনিসটা বলতে হবে। চেন্নাই মানে তো খালি রজনীকান্ত নয়। তো সেই যে প্রেজেন্ট উল্টো দিকের যে কাউন্টারটা, সেই কাউন্টারটা মানে পুরোপুরি ফেক মনে হচ্ছে, সেটাও আর কি একটা স্টিরিও টাইপই। তো সেটা আমার একেবারে পোষায়নি, এবং জাহ্নবী কাপুর কমেডি একেবারেই পায় না, তাকে দিয়েই কমেডি করাবার চেষ্টা করা হয়েছে, যেটা প্রচন্ড প্রচন্ড চোখে লাগছিল। তো আমার আর এমনি প্রেমের যে দৃশ্যগুলোতে যে কেমিস্ট্রি যে খুব এক্সট্রাঅর্ডিনারি লাগছে সিদ্ধার্থ এবং এর জাহ্নবীর মধ্যে, সেটাও বলতে পারবো না। আমার ওভারঅল মিলিয়ে গানগুলো দেখুন ডেফিনেটলি ভালো লাগছে, এবং ওরা না ট্রেলারের মধ্যে প্রচন্ড বেশি গান ব্যবহার করে দিয়েছে, সব গানগুলোকেই মানে ট্রেলারের মধ্যে ব্যবহার করে দিয়েছে। এমনিতে লোকেশন খুব ভালো, যেহেতু কেরালা গডস ওন কান্ট্রি, লোকেশন খুব ভালো, তো সেই সব লোকেশন ভালো লাগছে, লুক এন্ড ফিল ভালো, কালারফুল করা হয়েছে, সেগুলো ভালো। আর গান সবই ট্রেলারের মধ্যে ব্যবহার করে দিয়েছে, গানগুলো ওদের ভালো হচ্ছে। বাট বাকি কিন্তু ছবিটার মধ্যে মাল মশলা, এক তো হচ্ছে প্রথম কথা নতুনত্ব কিছু পেলাম না, এক। দ্বিতীয় হচ্ছে হিরোকে দিয়ে কমেডি করানো, হিরোইনকে দিয়ে কমেডি করানো, তারা কিন্তু নিজেরা কমেডি পারে না, তো সেটা একটা জিনিস। আর যে রোমান্টিক কেমিস্ট্রি, সেটাও যে খুব এক্সট্রাঅর্ডিনারি লাগছে সেটাও বলতে পারবো না। তো সবকিছু মিলিয়ে আমার পরম সুন্দরী ট্রেলার খুব একটা প্রমিসিং লাগেনি। বাট ম্যাডকের ক্ষেত্রে আমি জানি ওরা সব ছবিকেই খাতায় কলমে হিট দেখাবার জন্য কর্পোরেট বুকিং করবে, অফার্স দেবে, 10 টাকা টিকিটে আর কি আপনি মাল্টিপ্লেক্সে গিয়ে দেখবেন, এই ধরনের জিনিসপত্র করবে ওরা। ভুলচুক মাফের মতো একটা ছোট ছবি, সেটার ক্ষেত্রেও করেছে ওরা। এর আগে ভিকি কৌশলের যারা হাটকে যারা বাজকে, ওই ছবিটার ক্ষেত্রেও করেছিল। তো ওরা সব ছবির ক্ষেত্রেই করছে, ছাওয়ার ক্ষেত্রেও করেছিল, তার আগে ওই ছবিটা স্কাই ফোর্সের ক্ষেত্রেও করেছে। তো কোনো ছবি ওরা ইনিশিয়ালি হাইপ করবার জন্য সব ছবির ক্ষেত্রেই করে, এবার যে ছবিটা পাবলিক ধরে নেয় সেটা তার পরবর্তীতে বড় বিজনেস করে, লম্বা রান নেয়, যেরকম ছাওয়ার ক্ষেত্রে হয়েছিল। আবার এই ভুলচুক মাফের মতো ছবি কর্পোরেট বুকিং করেও আর কি খুব একটা বুস্ট নিতে পারে না, কেউ যায় না দেখতে, তখন আর কি ওটা বন্ধ হয়ে যায়। বাট দীনেশ বিজান এই জিনিসটা করে আসছে সব ছবিতেই, এটাতেও করবে বলে আমি ভেরি শিওর। বাট আমি জানি না, মানে আমার ট্রেলারটা দেখে আর কি এই ছবিটা যে হলে দেখতে যাবো একটা ইন্টারেস্ট জাগবে। আমার তো কাজ দেখুন, রিভিউয়ার আমাকে যেতে হবে। বাট একটা হয় না যে কোনো ছবি আপনি জাস্ট কাজের জন্য দেখলেন, রিভিউ করে দিলেন সেটা, আর একটা হচ্ছে কি আপনার ইচ্ছে করছে ছবিটা দেখতে, আপনি এক্সাইটেড ছবিটা দেখার জন্য, সেই ফিলিংটা কিন্তু ট্রেলারটা একেবারেই দিতে পারিনি। তো আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের কি অনেস্ট ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।